নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। বর্তমান বইমেলার উৎসব চলছে প্রত্যেকটি জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই একই রকমভাবে অসম রাজ্যেও বিভিন্ন জেলায় জেলায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আসামে বইমেলাকে গ্রন্থমেলা হিসেবে বলা হয়। গত ৩-৪ মাস ধরে অসমের বিভিন্ন জেলায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি জেলায় জেলায় অনুষ্ঠিত হওয়ার পর এবার অসমের গুয়াহাটি শহরে খানাপাড়া নামে একটি জায়গায় এই বছরের গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। এবছর বলতে 2024-25, কারণ অসম গ্রন্থমেলা 2024 ডিসেম্বরের 27 তারিখ থেকে আরম্ভ হয়েছিল এবং এটি চলবে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। সেই অসম গ্রন্থমেলা থেকে কি কি বই কিনেছি সেই বইগুলি দেখাবো। তবে এই মেলা থেকে আমি প্রায় 25-30 খানা বই কিনেছি। আমার ব্যাগ ভর্তি হয়ে ওভারলোডেড হয়ে গিয়েছিল। তো 25-30 খানা বইয়ের মধ্যে কিছু বই ইংলিশ বই, কিছু হিন্দি বই, কিছু বাংলা বই এবং কিছু অ্যাসামিজ বই। তো যেহেতু আমি ভিডিওটি বাংলায় বানাচ্ছি, আমি কি কি বাংলা বই সংগ্রহ করেছি সেই বইগুলি আজ দেখাতে যাচ্ছি। বাংলা বইও আমি অনেকগুলি সংগ্রহ করেছি, সুতরাং সবগুলি বই দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। প্রথমে যে বইটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস। এটি লিখেছেন আশুতোষ ভট্টাচার্য। এটার নাম থেকেই আপনারা বুঝে গেছেন এই বইটাতে কি রয়েছে। এখানে মঙ্গল কাব্যের ইতিহাস শুরু থেকে বর্তমান পর্যন্ত খুব ডিটেইলস ভাবে দেওয়া রয়েছে। এখানে সূচিপত্র, এখানে মঙ্গল কাব্যর বলতে বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য থাকে, তো সেখানে প্রায় সকলগুলির বিষয় এখানে দেওয়া রয়েছে। প্রথমে এখানে মঙ্গল কাব্যের উৎপত্তি, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তারপরে প্রথম অধ্যায় দেখুন, এই যে প্রথম অধ্যায় শিবমঙ্গল কাব্য। তারপরে রয়েছে ভারতের সর্বপূজার উৎপত্তি, বাংলা মনসা পূজা, মনসা মঙ্গল কাব্য। তারপরে রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য। তারপরে রয়েছে ধর্মমঙ্গল কাব্য। তারপরে রয়েছে অন্নদামঙ্গল কাব্য। এছাড়াও বিভিন্ন দেবী মঙ্গল কাব্যের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে বিশদভাবে। এবং পিছনের দিকে দেখুন পরিশিষ্ট রয়েছে, সেখানে বিভিন্ন শব্দসূচি এখানে লেখা রয়েছে। এই বইটি দেশ পাবলিকেশনের বই, আপনারা দেখতে পাচ্ছেন নতুন বই, কিন্তু ফন্টগুলি একটু পুরনো ধরনের মনে হচ্ছে। যাই হোক, পেজ কোয়ালিটি একদম নতুন, সম্পূর্ণ হোয়াইট। এই বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় 827-28 হবে, আর এই বইটির দাম 850 টাকা। যেহেতু বুক ফেয়ার থেকে কিনেছি, এখানে 10% ডিসকাউন্টও দেওয়া হয়, এর বেশি ডিসকাউন্ট দেওয়া হয় না। এরপরে যেটি বই সংগ্রহ করেছি সেটি হচ্ছে শঙ্করের লেখা খুব জনপ্রিয় বই সকাল বিকেল সন্ধে। এটি আমি এই বইটি খুব কম দামে পেয়েছি, কারণ এটি ফার্স্ট এডিশনের বই, 2014-তে প্রথম প্রকাশ হয়েছে। এই বইটি মাত্র আমি 250 টাকা পেয়েছি। বর্তমান বোধহয় বইটির দাম বেশি রয়েছে। এটিও দেশ পাবলিকেশনের বই, এটির পৃষ্ঠা সংখ্যা আপনাদের এই ধরুন 466-67 হবে। এখানে উপন্যাস যে কটি রয়েছে সেটি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন, তবু আমি বলে দিচ্ছি। এই দেখুন, নিবেদন, বৃত্তবাসনা, সোনার সংসার, সম্রাট ও সুন্দরী, এই 4টি উপন্যাস এখানে সংকলিত করা হয়েছে। এই হচ্ছে শঙ্করের সকাল বিকেল সন্ধে। এবার যেটা বই সংগ্রহ করেছি দেজের বই, বইটির নাম হচ্ছে বস্তুবাদী পাউল, শক্তিনাথ ঝা। এই হলো কভার, পিছনে রয়েছে ডিটেলসটা, আপনারা পড়ে নিতে পারেন ইচ্ছে হলে। এটার পৃষ্ঠা সংখ্যা ধরুন 432, না, এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 632।
এটি বাউল রিলেটেড বই। কিছুদিন যাবৎ আমি বাউলকে নিয়ে খুব স্টাডি করছি, তো সেই বাউল সম্পর্কিত বিভিন্ন বই আমি সংগ্রহ করছি। তো এটা অসম বুক ফেয়ারে দেজের বুকস কালেকশনের দেখে বইটা কিনে নিলাম। এই বইটির দাম 450 টাকা। পৃষ্ঠা সংখ্যা বললাম আপনাদের 616 পৃষ্ঠা সংখ্যা। এটির সূচিপত্র আপনাদের দেখাচ্ছি। সূচিপত্র দেখুন। প্রথম অধ্যায় মুর্শিদাবাদ জেলার আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি। তারপরে রয়েছে আউল বাউল শব্দের উৎস সন্ধান। তারপরে সুফি উত্তরাধিকার, বাউল সমাজ, সাধন প্রণালীর সাহিত্য ইত্যাদি ইত্যাদি রয়েছে। এই হচ্ছে বস্তুবাদী বাউল। এরপরে যেটা বই সংগ্রহ করেছি, এটি সাহিত্য একাডেমি থেকে অনুবাদ করা বই। বইটির লেখক নাসির শর্মা এবং বাংলা অনুবাদ করেছেন ননী সুর। এটি দেখুন, সাহিত্য একাডেমির বইয়ে এই ধরনের থাকে। পেজগুলি খুব সুন্দর, একটি ঐতিহাসিক চিত্র থাকে। হার্ড বাইন্ডিং থাকে বেশি বই। আর এটা হচ্ছে আপনাদের জ্যাকেটটা আমি সাইড করে রাখছি। বইটির দাম হচ্ছে 460 টাকা। বইটির পৃষ্ঠার সংখ্যা আমি আপনাদের দেখাচ্ছি, 491 বা 92 পৃষ্ঠার সংখ্যা হবে। একদম নতুন বই, নিউ, কোনো পুরনো পেজ নেই। তবে সাহিত্য একাডেমির বই দাম কম হয়, কিন্তু এই বইটার দামটা কেন বেড়ে গেল আমি বুঝতে পারলাম না। হতে পারে নিউ এডিশনের বই, তো সেই জন্য দামটা বেড়েছে বোধহয়। এটি 2021 সালের বই, তো সেই হিসাবে বইটির দামটা ঠিকই আছে, 460 টাকা। এখানে বলে রাখি, এটি একটি উপন্যাস, হিন্দি উপন্যাসের অনুবাদ। এটা তো ডিটেলস আমি এখনো পড়িনি, আর এখানে ভালোভাবে লেখাও রয়নি। তবে আমার মনে হচ্ছে, যেহেতু সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই এবং অনুবাদ বই সবসময় আমি প্রেফারেন্স করি। কারণ কোনো বই যদি জনপ্রিয় না হয়, যদি মানুষের মনে গেঁথে না যায়, তাহলে অনুবাদ কখনোই হয় না। ভালো বই সবসময় অনুবাদ হয়। তো সেই হিসাবে এটি পারিজাত বই। এরপরে যেটা বই সংগ্রহ করেছি, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের বই জ্যোৎস্না ও জননীর গল্প। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন এটি কিসের বই। মুক্তিযুদ্ধের উপরে লেখা বই। প্রচ্ছদটি দেখুন, রিফ্লেকশন করছে আলো। এই দেখুন কি সুন্দর বই। বই স্বাক্ষর বই। এটি হচ্ছে বই কোয়ালিটি। দেশ পাবলিকেশনের যে ধরনের পৃষ্ঠা থাকে, সেই ধরনের পৃষ্ঠা সংখ্যা এখানে। প্রিন্টিং ভালো। পৃষ্ঠা সংখ্যা এটার প্রায় 500 হবে। হ্যাঁ, না, 500। পৃষ্ঠা সংখ্যা এটার হচ্ছে 463-64 হবে। 64 পৃষ্ঠা সংখ্যা। এই হচ্ছে জননী ও জ্যোৎস্না ও জননীর গল্প। এই বইটির দাম 500 টাকা। বুক ফেয়ার থেকে আমি 10% ডিসকাউন্টে পেয়েছি। তো আজ এই কটি বই দেখাচ্ছি। আমি আরও কিছু বই সংগ্রহ করেছি, সেই বইগুলি না হয় আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার 2025 বর্ষের প্রথম দিনের বই সংগ্রহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য